বৃষ্টির দিনে মুরগির মাংস দিয়ে 4 মিনিটে ভুনা খিচুড়ি বানিয়ে নিলাম। যাই হোক, আপনারা আবার মনে করবেন না 4 মিনিটে বানিয়ে নিয়েছি। এটা শুধু মজা করার জন্যই বলছি, চলুন দেখে নিই। এখন আমি মুরগির মাংসটা নিয়ে নিলাম। এটার ভিতরে পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলার প্যাকেট, ম্যাজিক মশলা, বিট লবণ, আদা বাটা, রসুন বাটা, এগুলা দিয়ে তেল দিয়ে নেব, কাঁচা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর মাংসটা কষিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে মুরগির মাংসের জায়গায় গরুর মাংসও দিতে পারেন, দিয়ে বাসায় বানিয়ে খেতে পারেন। একবার অবশ্যই বানিয়ে বাসায় খেয়ে দেখতে পারেন। আমার হাতের কাছে গরুর মাংস ছিল না, তাই মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব। এখন আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম। তো বসানোর পর একটু নেড়ে চেড়ে নেব। এটার ভিতরে পানি দেওয়া যাবে না, গোস্ত থেকেই পানি উঠবে। এই যে পানি উঠতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। পানি ওঠার পরে পানিটা শুকিয়ে তেল বাহির হইব, তখন বুঝবেন যে গোস্তটা হয়ে গেছে। তখন গোস্তটা তুলে নেব। এখন আমার গোস্তটা মোটামুটি হয়ে গেছে, তো কিছুক্ষণ পরে আমি গোস্তটা তুলে নেব। আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গোস্তটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি আগে থেকেই চাল আর ডালগুলা ধুয়ে রেখেছি। এখন আমি চুলায় পাতিল বসাইছি, এটার ভিতরে তেল দিয়ে নিতেছি। আমি তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি কালার করে নেব। তো আপনারা চাইলে তেল একটু কমিয়ে দিবেন, কারণ গোস্তের ভিতরেও তেল দেওয়া হয়েছে। এই কারণে আমি একটু পরিমাণ মতো এখানে তেল দিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে চাল আর ডালগুলা ধুয়ে রেখেছি, ওইগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, আমি চালটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে এখন আমি কষানো মাংসটা দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখন এগুলাকে নেড়ে চেড়ে নেব একটু ভালোভাবে। এই যে দেখুন, আমি নেড়ে চেড়ে নিতেছি। তো দেখতেই পাচ্ছেন, আমি এই জায়গায় মসুরির ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি। তো আপনারা চাইলে মুগ ডাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন। তো আমার হাতের কাছে মুগ ডাল ছিল না, তাই আমি মসুরির ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি। তো আপনারা চাইলে মুগ ডাল দিয়ে রান্না করলে আপনারা মুগ ডালটা আগে একটু ভেজে নেবেন, নয়তো কাঁচা একটা ফ্লেভার আসবে, ওইটা ভালো নাও লাগতে পারে। এই যে দেখুন, আমার এখানে ভাজা শেষ। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, আমি পানি দিয়েছি। আপনার ইচ্ছা করলে গরম পানিও দিতে পারেন। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে নেব এটা কিছুক্ষণের জন্য। তো আবার বেশিক্ষণ ঢেকে রাখবেন না, কারণ তলে দিয়ে লেগে যেতে পারে। তো আবার ঢাকনাটা তুলে আমি লাড়া দিয়ে নিলাম। একটু পর পর লাড়া দিতে হবে, না হয় নিচ দিয়ে লেগে যেতে পারে। এই যে দেখুন, আমার বোনা খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, 70% হয়ে গেছে, আর মাত্র 30% আছে। যখনই দেখবেন এরকম 70% প্রায় হয়ে গেছে, তখন চুলার আঁচটা ডিম করে নেবেন, না হয় তলে দিয়ে লেগে যেতে পারে। আর এখন এটার ভাপেই খিচুড়িটা হয়ে যাবে। অবশেষে আমাদের বোনা খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।